আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের বার্মিজ আচার রেসিপি। আমি কিভাবে আজকে কাঁচা আম দিয়ে খুব সহজে এই আচার রেসিপিটা তৈরি করব সেটা শেয়ার করার জন্য চলে এসেছি আমি সুমায়া শম্পা। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আচার তৈরির জন্য নিয়েছি 3টা কাঁচা আম। কাঁচা আমগুলোকে আমি ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। তারপর এভাবে লম্বা লম্বা করে পিস করে নেব। দেখতেই পারছেন কিভাবে কেটে নিচ্ছি। সবগুলা আম আমি এভাবে কেটে নিলাম। আমগুলা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না, এরকম সাইজ করে কেটে নিতে হবে। এখন আমি আচার তৈরির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নেব। চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চিনি এবং আমের এই মিশ্রণটাকে, যাতে চিনিটা গলে একেবারে পানি হয়ে যায়। তাহলেই কিন্তু আচারটা তৈরি করতে আমার সুবিধা হবে। অবশ্যই এভাবে একটু মাখিয়ে তারপর রেস্টে রেখে দিতে হবে। ফিরে আসবো 1 ঘন্টা পর। ফিরে আসলাম 1 ঘন্টা পর। অলরেডি কিন্তু চিনিটা গলে গিয়েছে। এখন চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি আম এবং চিনির মিশ্রণটা ঢেলে দিলাম। তারপর এটাকে আমি মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলা উপকরণ আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। এভাবেই কিন্তু আমি জাল করতে থাকব, আর হালকাভাবে নাড়তে হবে। খুব বেশি নাড়লে কিন্তু আমগুলা ভেঙে যাবে, আচারটা পারফেক্ট হবে না। অলরেডি ফুটতে শুরু করেছে। যতক্ষণ না চিনির এই ঘনত্বটা গাঢ় হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব। অলরেডি কিন্তু চিনির ঘনত্ব গাঢ় হতে শুরু করেছে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পারছেন চিনির শিরার ঘনত্বটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে তারপর আচারটা নামিয়ে নেব চুলা থেকে। খুবই আলতোভাবে নাড়তে হবে এবং মিডিয়াম টু লো হিটে জাল করতে হবে। অতিরিক্ত জাল করা বা অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, তাহলেই কিন্তু আচারটা পারফেক্ট হবে না এবং ভেঙে যাবে। অলরেডি খুব দারুণভাবে এখনও ফুটতেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। আপনারা হয়তো অনেকে আছেন বার্মিজ আচার পারফেক্টভাবে তৈরি করতে পারেন না। আমার রেসিপি ফলো করে যদি আচার তৈরি করেন 100% আপনিও পারফেক্ট বার্মিজ আচার তৈরি করে নিতে পারবেন। এতটাই দারুণ হয়েছে আজকের আচার রেসিপিটা। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, আর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা ছিল। আর আমি কিন্তু এভাবে আচারটা তৈরি করে নিচ্ছি, সবটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন। চুলা অফ করে দিয়েছি। এখন সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা যারা যারা এতক্ষণ আমার এই রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।